আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেছি নতুন আরেকটা পর্ব নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে করে দেখাবো কটকটি। ছোটবেলায় এই কটকটি খেয়েছি, এখন তো আর পাওয়া যায় না। তো মন চাইলে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো এখন চলে যাচ্ছি কিভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কটকটিটাকে তৈরি করে যেখানে রাখবো সেটাকে রেডি করে নিচ্ছি প্রথমে। এখন আমি প্লেটের উপর বেকিং পেপার কিংবা পার্সেন্ট পেপার দিয়ে দিচ্ছি, কিংবা যে কোনো পেপার দিয়ে উপরে তেল লাগিয়ে দিলেও হবে। এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ, পানি নিয়েছি 6 টেবিল চামচ, আর বেকিং সোডা নিয়েছি 1 চা চামচ। আর আপনারা যদি বেশি বা কম তৈরি করতে চান সেই হিসাবে ইনগ্রেডিয়েন্টটাকে কম বা বেশি করে নিতে পারবেন। এখন আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি চিনি, পানি দিয়ে দিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর চিনির কালার আসা শুরু হবে, ক্যারামেলের কালার। এখন ক্যারামেলের কালারটা চলে এসেছে চিনিতে। এর থেকে বেশি করতে যাবেন না, চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। পাতিলটা গরম আছে, এই গরমে আরও একটু কালার হবে। এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে কটকটিটা তিতো হয়ে যাবে। চিনিজ ক্যারামেলটাকে আমি 40 থেকে 50 সেকেন্ড এটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এখন এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ঢেলে নিচ্ছি বেকিং পেপারটা, যেটা আমরা আগে থেকে রেডি করে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এটাকে কোনো শেপ করতে হবে না, এটা নিজে নিজেই শেপ হয়ে যাবে। আর এটাকে কোনোভাবে হাত দিয়ে টাচ করবেন না, এটা অনেক গরম এই মুহূর্তে। আধা ঘন্টার জন্য এটাকে ঠান্ডা হতে দিয়েছি। আধা ঘন্টা পর বেকিং পেপার থেকে খুব ইজিলি উঠে এসেছে। তো হয়ে গেল আমাদের কটকটি। এখন কটকটিটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তৈরি করে নিয়েছি কটকটি। আপনারা এভাবে তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।